হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #শ্বেতা। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের ফোনের সাহায্যে একটি ইউটিএস অ্যাপের মাধ্যমে কি করে আপনারা ঘরে বসেই ট্রেনের টিকিট বা মান্থলি করে নিতে পারবেন। তো চলুন সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে পেতে। তো দেখুন, ফার্স্টে আমি আমার ফোনে অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পরেই একটা পেজ ওপেন হয়ে যাবে। তার আগেই বলে দিই, এখানে কিন্তু এই পেজের এই অ্যাপের একটা রেস্ট্রিকশন আছে। টিকিটটা আপনারা কিন্তু ওপেন করে কোনোভাবে ভিডিও বা স্ক্রিনশট কিছুই করতে পারবেন না। এই রেস্ট্রিকশনের জন্য হয়তো আপনাদের সঙ্গে পুরোটা ভালো করে শেয়ার করতে পারবো না, বাট যতটা শেয়ার করতে পারছি আমি করার চেষ্টা করছি। এই যে আমার টিকিটটা কিছুটা আসছে, দেখে নিন এখান থেকেই। তো চলুন তারপরের স্টেপে চলে যাই। তো ব্যাক করে গেলে দেখুন এরকম একটা পেজই আপনাদের সামনে থাকবে। সেখান থেকে আমাকে আর ওয়ালেটে চলে যেতে হবে, অর্থাৎ আমার কাছে মান্থলি করার জন্য কতটা টাকা অবশিষ্ট আছে সেটা আমি ফার্স্টে দেখতে হবে। আর ওয়ালেটে গেলেই কিন্তু এখানে একটা লগ ইন করতে হবে। তো এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, 4টে ডিজিটের পাসওয়ার্ড দিয়ে, সেটা কিন্তু মনে রাখবেন অবশ্যই, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলেই এরকম আর রিমেম্বার পাসওয়ার্ডটা টিক দিয়ে রাখবেন, তাহলে এটা অটোমেটিক থাকবে, আপনাদের বারবার মনে করে পুট করতে হবে না। তো দেখুন আমার অলরেডি লগ ইন হয়ে গেছে এটা। এবার আমি আর ওয়ালেটে গেলে কিন্তু আমার ব্যালেন্সটা চেক করতে পারছি। আমার ব্যালেন্স দেখুন 8 টাকা 79 পয়সা রয়েছে, সরি। তো এবার আমাকে এখানে কি করতে হবে, রিচার্জ ওয়ালেট করতে হবে, কারণ আমি 100 টাকার মান্থলি করতে মিনিমাম সবাই জানেন 100 টাকা লাগে। এবার আপনাদের ডিস্টেন্স ওয়াইজ, আমার ডিস্টেন্স ওয়াইজ আমি 100 টাকার মান্থলি করব, তো আমি 100 টাকার রিচার্জ করে নেব। তো রিচার্জ ওয়ালেটে গিয়ে আমি 100 টাকা পুট করে নিচ্ছি। এখানে কিন্তু মিনিমাম 50 টাকা থেকে আপনি রিচার্জটা স্টার্ট করতে পারেন। তো 100 টাকা করে নেওয়ার পরে দেখুন এখানে নেক্সট স্টেপ প্রেস করলে এখানে চলে আসছে পেটিএম এবং আরও কিছু অপশান। তবে আমি পেটিএম থেকে রিচার্জ করব, তাই পেটিএমটাতে ক্লিক করে নিলাম। পেটিএমটাতে ক্লিক করার পরেই এখানে দেখুন মেক পেমেন্টে প্রেস করে দিলেই কিন্তু দেখুন, প্লিজ ওয়েট, একটু টাইম লাগবে। তারপরে আমি এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার এন্টার করে প্রসেস সিকিউর করতে পারেন, বা এখানে দেখুন ইউপিআই আছে, প্রিপেড আছে, এখানেও কিছু অপশান আছে। আমি ইউপিআইতে গেলাম কারণ আমি পেটিএম থেকে করব। তো এখানে সিলেক্ট ইউপিআই অ্যাপ, তো আমি ওটাতে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরেই এখানে দেখুন পেটিএম, জিপে, আমার কাছে যা যা আছে অ্যাপগুলো সেখানে চলে এসছে। আমি ফোনপেটা চুজ করে নিলাম। আপনারা যেটাতে কমফর্ট মনে করবেন, যেটাতে আপনি ইউজ করতে পারেন, সেটাই আপনারা প্রেস করে নেবেন। তো ওটাতে প্রেস করতেই দেখুন আমার একটু টাইম লাগবে, কারণ একটু বাফারিং হয়। তো চলে এসছে দেখুন, ডিরেক্ট পেটিএমটা ওপেন হয়ে গেছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট লক ওপেন করে নিলাম আমার ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের। তো আমি আমার সেখান থেকে পে করে নিচ্ছি। এখানে অপশান অলরেডি চলে এসেছে ব্যাংকের। তো ওখান থেকে পে করে নেওয়ার পরেই আমাকে আমার পাসওয়ার্ডটাকে পুট করে নিতে বলছিল, সেটা অটোমেটিক এখানে দেখুন স্ক্রিন রেকর্ডে এতটাই এটা সেফটি যে এখানে কিন্তু আমার লকটা আপনাদের দেখানোর না জন্য ওরা অলরেডি ওখানে ব্ল্যাক পুরোটা করে নিয়েছিল। আমি কিন্তু কিছুই এডিট করিনি। তো দেখুন এখানে আমার অটোমেটিক্যালি রিচার্জ হয়ে গেছে ইউটিএস। তো এখানে চলে যাব ব্যাকে, দেখুন রিচার্জ সাকসেস হয়ে গেছে। এবার কিন্তু আমাকে গো ব্যাক করে নিতে হবে। আমার 100 টাকা রিচার্জ, দেখুন রিচার্জ অ্যামাউন্ট 111 টাকা, অর্থাৎ 3 টাকা এখানে এক্সট্রা দেয়। আমি এটা আপনাদের বলিনি, রিচার্জ করলে কিন্তু 3 টাকা এক্সট্রা দেয়। আমি জানি না, আমি 100 টাকাই বারবার রিচার্জ করি, তো 100 টাকার উপরে কিন্তু আমাকে 103 টাকা করে দেয়। কার কত দেবে আমি জানি না। তো ব্যাক করে গেলাম। ব্যাক করে যাওয়ার পরে আমি এখানে সিজন টিকিট করব, অর্থাৎ আমি ফার্স্টেই আপনাদের বলেছি আমি আজকে আপনাদের মান্থলি করা শেখাবো। তো সিজন টিকিট চুজ করে নিতে হবে এবং নিচে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আমি বুক অ্যান্ড প্রিন্ট পেপার করলে কিন্তু স্টেশনে গিয়ে আমাকে টিকিটটাকে আবার তুলে আনতে হবে। পেপারলেস করলে আমার ফোনেরটা থেকেই হয়ে যাবে। ওটাতে প্রেস করে নেওয়ার পরে এখানে দেখুন নেক্সট ডেট আছে, কারেন্ট ডেট। আমি আজকের দিন থেকে করতে চাই, আর আপনারা যদি চান তো নেক্সট ডেট থেকেও করতে পারেন। কারেন্ট ডেটে গিয়ে যেই স্টেশন থেকে আপনি করতে চাইছেন সেটাকে ফার্স্টে পুট করবেন। আমি এখানে সুভাষগ্রাম থেকে করছি, শিয়ালদা অবধি, যেহেতু সুভাষগ্রাম টু শিয়ালদা 100 টাকা করে টিকিট নেয়। যারা কলকাতাতে থাকেন, এখানে থাকেন, তারা ভালো করেই জানেন যে টিকিটের প্রাইসটা কীরকম। যার যেখানে যেরকম নেয় সে সেরকম পুট করে নেবেন। নেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরেই এখানে আপনার কিছু অপশান ফিল করে নিতে হবে, যেগুলো হলো ট্রেন টাইপ অর্ডিনারি, অবশ্যই অর্ডিনারি হবে, আর ক্লাস টাইপ
সেকেন্ড ক্লাসই আমাদের। তো সেকেন্ড ডিউরেশন মান্থলি, আমরা মান্থলি কাটছি, তো মান্থলি আমার নামটাকে পুট করতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডারে টাচ করে নিলে মেল কি ফিমেল সেটা আপনার প্রেস করে নেবেন, আমার ফিমেল। আর আমি স্টুডেন্ট আই কার্ডে করা ছিল আমার, তো তার জন্য এখানে অনেক অপশান থাকে, আধার কার্ড এক্সেট্রা অনেক অপশান থাকে। এই সাইডের এইটাতে রেড মার্ক করে দিলাম, এটাতে টাচ করে নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে সেটার আইডি কার্ড নাম্বারটা, আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরেই এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে গেট ফেয়ার করে নিলেই কিন্তু নেক্সট এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হলেই দেখুন এখানে আপনার দেখিয়ে দিচ্ছে সোর্স স্টেশন ফ্রম ডেস্টিনেশন। তো আমি এখানে সুভাষগ্রাম টু শিয়ালদা করে নিয়েছি, আমার এজ দিয়ে দিয়েছে, নেম দিয়ে দিয়েছে, সেকেন্ডারি অরিজিনাল মান্থলি যা যা আমি ফিল আপ করেছিলাম সব এখানে দেখিয়ে দিয়েছে। 23 তারিখ থেকে 22 তারিখ অবধি করছি, আজকের কিন্তু আমাদের 23 তারিখ থেকে 22 তারিখ অবধি করে বুক টিকিটে প্রেস করে দিলেই এখানে এইটা একটা ওরা শো করবে আপনার পুরো ডিটেলসটা, ওখানে আপনাদের অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু ব্যাস আপনাদের টিকিট প্রসেস হয়ে যাবে, মতলব টিকিট কাটা কিন্তু হয়ে যাবে। এবার দেখুন আমার টিকিটটা চলে এসছে, তো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক করে দিয়েছে, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে দেখিয়ে দিয়েছে টিকিট বুকড অ্যান্ড এখানে এটাও দেখিয়ে দিয়েছে যে নো প্রিন্ট আউট রিকোয়ার্ড ফর দিস টিকিট অ্যান্ড অলসো নো ক্যান্সেলেশন। এটা কিন্তু আপনি ক্যান্সেলও করতে পারবেন না, এটার জন্য আপনাকে স্টেশনে গিয়ে কোনো টিকিট বারও করতে হবে না, এটা আপনি ফোন থেকেই এখানে শো টিকিটে করলেই প্রেস করলেই কিন্তু দেখিয়ে দিতে পারবেন। তো টিকিটের পুরোটা তো আপনাদের শেয়ার করতে পারলাম না কারণ অ্যাপের রেস্ট্রিকশনের জন্য, বাট এই ওপর থেকে আপনারা দেখুন এই যে 23 তারিখে আমি এক্ষুনি করলাম সুভাষগ্রাম টু শিয়ালদা, আমার নাম এবং এজ লেখা রয়েছে, এখান থেকে কিন্তু উপর থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের মান্থলি ঘরে বসে কেটে নিন এবং কমেন্ট করে জানান আমার পুরো ভিডিওটা কেমন লাগলো। আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাপ রেস্ট্রিকশনের জন্য কিছুটা করতে পারিনি, তার জন্য